একটা প্রশ্ন করি, আপনি কি দেখেছেন যারা সব সময় হ্যাঁ বলে, যারা সব কাজ করে দেয়, যারা সবার পাশে থাকে, তারাই সবথেকে বেশি অবহেলিত? আর আশ্চর্যের বিষয় জানেন, আপনি যত ভালো মানুষ হন, মানুষ আপনাকে তত দ্রুত কম দাম দেয়। কেন? আজ এই ভিডিওটা এমন একটা সত্য বলবো, যেটা জানলে আপনি জীবন আর আগের মতো থাকবে না। চলুন একটা গল্প দিয়ে শুরু করি। ধরুন, একটা অফিসে দুজন কর্মী আছে। একজন সব সময় সময় মতো আসে, সব কাজ নিখুঁত করে, কারো না কেউ বললেই হেল্প করে। আরেকজন নিজের কাজটা করে, কখনো না বলে দেয়, নিজের সীমা স্পষ্ট। বলুন তো, কে সম্মান পায়, কে বেশি সুযোগ পায়? দুঃখের কথা হলো, ভালো মানুষটাই বারবার পিছিয়ে যায়। কারণ আমরা ছোটবেলা থেকেই শিখেছি, ভালো হলে সবাই ভালোবাসবে, কিন্তু বাস্তব জীবন বলে ভালো হলে সবাই ব্যবহার করবে। এই সত্যটা মেনে নিতে না পারাই আমাদের সবথেকে বড় সমস্যা। হোয়াইট ম্যাটার্স, কেন এটা তো ভয়ঙ্কর? এখন একটা প্রশ্ন, এটা না বদলালে কি হবে? মানুষ আপনার সময় নেবে, আপনার এনার্জি শুষে নেবে, আপনার আত্মসম্মান ধীরে ধীরে ভেঙে দেবে। আর আপনি ভাববেন, আমি তো খারাপ কিছু করছি না, তবু আমার সাথে কেন খারাপ হচ্ছে? সবথেকে ভয়ঙ্কর জিনিস কি জানেন? একদিন আপনি নিজেই নিজেকে সস্তা ভাবতে শুরু করবেন। কিন্তু সুখবর আছে, এই সমস্যার সমাধানও আছে। আর সেটা জানলে মানুষ আপনাকে অবহেলা নয়, স্বাভাবিকভাবেই সম্মান করতে শুরু করবে। এখন আসল কথায় আসি, মনোযোগ দিন। মানুষ আপনাকে মূল্য দেয় না আপনার ভালো মনের জন্য, মানুষ আপনাকে মূল্য দেয় আপনার সীমা মানে বাউন্ডারিজের জন্য। মনোবিজ্ঞানে একে বলে পারসিভড ভ্যালু থিওরি, যেটা সহজ ভাষায় মানে যেটা সহজে পাওয়া যায় তার দাম কম, যেটার অ্যাক্সেস সীমিত সেটাই মূল্যবান। একটা উদাহরণ দিই, জলের দাম কত, কিন্তু মরুভূমিতে ঠিক তেমনি আপনি যদি সবার জন্য সবসময় অ্যাভেলেবেল থাকেন, আপনার ভ্যালু অটোমেটিক্যালি কমে যায়। ভালো মানুষ হওয়া সমস্যা না, সমস্যা হলো নিজেকে সস্তা করে দেওয়া। অ্যাকশনেবল স্টেপস, আজ থেকে শুরু করুন 5টা স্টেপ। এখন খাতা কলম লাগবে না, মাথায় রাখলেই চলবে। স্টেপ 1, না বলা শিখুন। প্রথমে কঠিন লাগবে, কিন্তু মনে রাখবেন, না বলা মানে মন খারাপ হওয়া নয়, না বলা মানে নিজেকে সম্মান করা। স্টেপ 2, সব কিছু এক্সপ্লেন করা বন্ধ করুন। আপনি কাউকে কিছু করতে না পারলে লম্বা জাস্টিফিকেশন দেবেন না, একটা শান্ত এই মুহূর্তে সম্ভব না যথেষ্ট। স্টেপ 3, নিজের সময়কে স্যাক্রেড ভাবুন। যদি আপনি আপনার সময়কে গুরুত্ব না দেন, কেউ দেবে না। স্টেপ 4, ওভার গিভিং বন্ধ করুন। সবাইকে খুশি রাখতে গিয়ে নিজেকে ফাঁকা করবেন না, ব্যালেন্স শিখুন। স্টেপ 5, আপনার অ্যাবসেন্স তৈরি করুন। সব জায়গায় সব সময় থাকবেন না। মানুষ আপনার প্রেজেন্সের মূল্য বুঝবে যখন সে আপনার অ্যাবসেন্স অনুভব করবে। এখন একটা ভয়ঙ্কর প্রশ্ন দিয়ে শেষ করি, আপনি কি ভালো মানুষ, নাকি মানুষকে খুশি করার বন্দী? কারণ এই দুটোরই পার্থক্য না বুঝলে আপনি যত বড় হবেন, মানুষ আপনাকে তত ছোট করে দেখবে। পরের ভিডিওতে আমি বলবো কিভাবে নীরবে কিন্তু শক্তভাবে মানুষকে আপনার সম্মান করতে বাধ্য করাবেন। একটাও কথা না বাড়িয়ে ভিডিওটা মিস করবেন না। যদি ভিডিওটাকে আপনাকে একটু হলেও নাড়া দিয়ে থাকে, তাহলে একটা লাইক করুন, কমেন্টে লিখুন আমি নিজের মূল্য বুঝতে শিখেছি। আর এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, আপনি সাধারণ নন, শুধু নিজেকে সস্তা করে ফেলেছিলেন। এখানেই শেষ নয়, গেমটা এখন শুরু। ধন্যবাদ।